বায়ান্নর ভাষা আন্দোলনের প্রথম বীর শহীদ রফিক ২০০০ সালে মরণোত্তর ২১শে পদক পান এই সূর্য সন্তান। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় রফিকের জন্মভূমি পারিল গ্রামের নাম, তারই নামে নামকরণ করা হয়েছে রফিকনগর। কিন্তু যথাযথ উদ্যোগের অভাবে সেখানে তার অনেক স্মৃতি বিস্মৃতির অতলে হারিয়ে যেতে বসেছে। আহমেদ সাব্বিরের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। রাষ্ট্রভাষা আন্দোলন, মাতৃভাষা সবার প্রিয়, আরো বেশি মধুর হয় যদি তা বুকের রক্তে পাওয়া যায়। ৫২-এর ২১শে ফেব্রুয়ারি ফাগুনের তপ্ত দুপুরে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রাজপথে জীবন বিলিয়ে দিয়েছিলেন অকুতোভয় রফিক, সালাম, জব্বার, বরকতেরা। ঘাতকের বুলেটে প্রথম শহীদ হন রফিক। সেনা প্রহরায় তাকে দাফন করা হয় আজিমপুর কবরস্থানে, তবে রাখা হয়নি কবরের চিহ্ন। মানিকগঞ্জে ভাষা শহীদ রফিকের স্মৃতি বিজড়িত ভালোবাসার এই গ্রাম। তার বাড়ির আঙিনায় বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে নির্মিত হয় ছোট্ট একটি পাঠাগার। এর পাশেই সম্প্রতি এই শহীদ মিনার নির্মাণ করে জেলা পরিষদ। লাইব্রেরিটা ভালো করা দরকার, লাইব্রেরিতে আলমারি টালমারি রাখার দরকার, বই পুস্তক রাখা যায় না, কেউ আসলে বললে সেটা বলতে পারি না। ২০০৯ সালে সরকারি উদ্যোগে ভাষা সৈনিক রফিকের নামে এখানে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের উদ্বোধন করা হয়। ভাষা আন্দোলনের আরো কিছু বই আমাদের প্রয়োজন, যা থেকে আমরা আরো বেশি জানতে পারি। এখানে তার নামে পর্যাপ্ত পরিমাণ বই নাই। জাদুঘরে যা থাকা দরকার সেটা নেই। আমার মনে হচ্ছে যে সেটা যদি থাকতো আরো অনেক ভালো লাগতো। আমরা অব্যাহতভাবে চেষ্টায় রয়েছি, শহীদ রফিক কমপ্লেক্স আমরা করতে চাই। ভাষা শহীদদের সেই মহান ত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধায় কৃতজ্ঞ রফিকনগরবাসীও। দাবি তাদের ভাষা শহীদদের স্মৃতি সুরক্ষার। শওকত করিম, NTV নিউজ ডেস্ক।